যে ফুটবল দলকে আমরা সাপোর্ট করতেছি, ব্রাজিল, সেই ফুটবল দলটা এতটা হতাশা পারফরমেন্স আমাদের দিচ্ছে, যেটা আমরা কখনো কল্পনা করি নাই এবং কখনো ভাবিও নাই যে ব্রাজিল এতটা নিঃশেষিত হয়ে যাবে বা এতটা দুর্বল হয়ে যাবে। কখনো কি ভাবছেন যে 2002 সালে বিশ্বকাপ জয়ী দল, 5বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল, বর্তমানে তারা জিততে ভুলে গেছে, মাঠের ফুটবলে তারা জিততে ভুলে গেছে এবং লাতিন আমেরিকায় বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে তারা তাদের পয়েন্ট টেবিলের অবস্থান 4 নম্বরে। ক্যান ইউ ইমাজিন? চিন্তা করতেছেন আপনারা, কিছু ভাবতেছেন কিছু? এটা কিভাবে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে শুধুমাত্র ব্রাজিলের মাথামোটা ফুটবল ফেডারেশন, প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ এবং মাথামোটা কোচ দরিভাল জুনিয়রের জন্যই। তা না হলে এমনটা হতো না। অনেকে বলতেছেন তিতের সময় এমনটা ছিল না, তিতে ডোমিনেট করতে পারে। তিতেও যে খুব একটা ভালো কোচ সেটা কিন্তু না, আমরা জানি তিতে কোন লেভেলের কোচ। সো আমি খুবই আপসেট ব্রাজিলের এই যে ছন্দময় ফুটবল। এখন আমি আসলে কোচকে নিয়ে কথা বলবো না, সিবিএফ নিয়ে কথা বলবো না, কথা বলবো ব্রাজিল ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে, যারা ব্রাজিল ফুটবল টিমে খেলতেছে। আদৌ কি তারা সবাই ব্রাজিল জার্সি গায়েদের মতো যোগ্যতা রাখে? দেখেন, আর্জেন্টিনাতে যে প্লেয়ারগুলো দলে সুযোগ পায় এবং লিওনেল স্কলোনি যাদেরকে সুযোগ দেয়, তারা প্রত্যেকটা প্লেয়ারই জাতীয় দলে আসলে দুর্দান্ত খেলতেছে, দুর্দান্ত খেলতেছে এবং তাদের পারফরমেন্সটা ঈর্ষণীয়। এবং সেই তুলনায় ব্রাজিলের ফুটবলাররাও কিন্তু অনেক ভালো, অনেক ভালো ক্লাব পর্যায়ে, কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমে আসলে তাদের পারফরমেন্সটা হয়ে যাচ্ছে জিরো। যেখানে আর্জেন্টিনা হচ্ছে ঈর্ষণীয়, ব্রাজিল হচ্ছে জিরো। কারণটা আসলে কি? ব্রাজিল টিমে দলে যোগ দেওয়ার পর প্রত্যেকটা ফুটবলার মনে হয় যে আসলে একে অন্যের জাতশত্রু। কেউ কাউরে চিনে না, কেউ কাউরে ভাবে করে বল দেয় না, বলের যোগান দেয় না। এক কথায় মাঠের ভিতরে কোনো কম্বিনেশন নাই। বাট আর্জেন্টিনার প্লেয়াররা যখন আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে মাঠে নামে, তখন মনে হয় যে 11টা প্লেয়ার, 11 জন এক মারপেটের ভাই। কি চমৎকার বন্ডিং, কি চমৎকার তাদের বোঝাপড়া, কি চমৎকার কোচের প্ল্যানিং, এবং ওই প্ল্যানিংটাকে বাস্তবায়ন করার জন্য তারা যেভাবে দৌড়ায়, ঝাঁপ করে, প্রতিপক্ষকে ডিস্ট্রয় করে দিচ্ছে। আমার মনে হচ্ছে যে এই আর্জেন্টিনা আগামী বিশ্বকাপে যদি নেই, অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। দুর্দান্ত এই আর্জেন্টিনা, দুর্দান্ত এই আর্জেন্টিনা, আসলে চমৎকার। এবং এই লিওনেল স্কলোনির এই আর্জেন্টিনাটা আসলে দুর্দান্ত ভয়ঙ্কর লেভেলের। এবং আমরা অবশ্যই জানি এবং বিশ্বাস করি আর্জেন্টিনা টিমটাকে ঠকানো বা হারানো যে কোনো দলের জন্য খুবই কঠিন এবং বেশ মুশকিল। আমরা খুব আফসোস করি, এমন একটা টিম বা এমন একটা মাস্টারমাইন্ড কোচ যদি ব্রাজিলে থাকতো, তাহলে ব্রাজিলের এই টিমটাকেই, যে কোনো টিমের আসলে হারানো কঠিন ছিল। ব্রাজিলের এই টিমটা কিন্তু যথেষ্ট দুর্দান্ত, বাট একটা যোগ্য নেতার অভাব, একটা যোগ্য কোচের অভাব, একটা সমন্বয়হীনতার অভাব, একটা বন্ডিংয়ের অভাব। এই বন্ডিংয়ের অভাবের কারণে ব্রাজিল ফুটবলের আজকে অবস্থা। আশা করবো খুব শিগগিরই এই প্রবলেম সলভ হয়ে যাবে। সিবিএফ উঠে পড়ে লাগছে ব্রাজিল ফুটবলকে ডেভেলপমেন্ট করার জন্য। দেখা যাক কী হয়। তবে আফসোস থেকে যাচ্ছে যে ব্রাজিল ফুটবল যত আর্লি ঠিক হবে ততই কিন্তু ভালো। কারণ আমরা যারা ফুটবল ফ্যান, ব্রাজিল ফুটবল ফ্যান, তারা কিন্তু কষ্ট পাচ্ছে দিন দিন। আমরা এই কষ্ট থেকে বেরোতে চাই এবং ফুটবল প্লেয়াররা যেন দেশের প্রতি এই ডেডিকেশনটা নিয়ে আসে, এটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। সো আপনাদের মতামতটা কি? কমেন্টস করে জানাবেন। সবাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।